অনেকদিন যাবৎ ভিডিওটা বানাবো বানাবো বলে বানাই না, কারণ আমি ক্রিকেট ফ্যান। আমি এত প্রাউড না, কারণ এক টাইমে আমি খুবই প্রাউড ছিলাম এজ এ ক্রিকেট ফ্যান, কারণ আমাদের বাংলাদেশে সেই রকম পরিমাণে ক্রিকেট খেলা হইতো, আর সেরকম পরিমাণে ক্রিকেট আমি দেখতে পারতাম, অ্যান্ড আমাদের একটা মান সম্মান ছিল। বাট ইদানিং ক্রিকেটের যে অবস্থায় গেছে, একদম বাজে অবস্থায়। আমরা যেই যেই দল জীবনে একটা কি বলে একটা টপ 10 টিমকে হারাবে, এরা কেউ কল্পনা করতে পারে না। আমেরিকান আমরা মনে হয় ইউএইর কাছে হারছিলাম, ইয়েস। মানে লজ্জা শরম নাই আমাদের, কি আর বলবো। তো আমেরিকার কাছে হারার পর আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো। তারপর ভাবলাম যে না, অনেক মানুষ বানাইতেছে, থামি, বলে লাভ নাই, কিছুই হবে না। তারপরে পাকিস্তানের সাথে খেলা চলতেছে, এখন আমি খেলা দেখতেছি না, বাংলাদেশের খেলা দেখা ছেড়ে দিছি। আমি আর একটা টাইম ছিল আমি হালকা পাতলা খোঁজ খবর দেখতাম, বাট যখন দেখলাম যে আমার টাইম ওয়ার্থ ইট না, আই লেফট ইট। দরকার নাই ভাই, আমি তোমাদের সাথে কিছুই নাই। আগে প্রাইড এন্ড জয় ছিল, এখন নাই। আর আমার এটা মনে হয় এটা ডাউনফল। অবভিয়াসলি বোর্ডের কিছু ঝামেলা হয়েছে, যেটা আমার মনে হয় আমাদের নতুন নতুন আমাদের একটা খেলোয়াড় ঢুকছে। আমি তার খেলা জীবনে দেখি নাই, বাট আমার একটা বিশ্বাস, আমি জানি না, হয়তো সে খারাপ করতে পারে, ভালো করতে পারে, হুনোস। বাট আমার বিশ্বাস যে সে জানে সে কি করতেছে। এর আগে যে বোর্ডে যে দুইজন ছিল আমাদের, যাকে আমরা বসাইছিলাম কয়দিন আগে, তার নাম ভুলে গেছি, এফ দিয়ে নাম শুরু হয় প্রবাবলি। আর তার আগে যে আমাদের পাপন ছিল, আমি যতদূর আমি জানি পাপন ক্রিকেটার ছিল না। অ্যান্ড এফ দিয়ে যে নাম শুরু হয় সেও কোনো ক্রিকেটার না, আমি তার নাম ভুলে গেছি। ফাহিম ছিল নাকি, আমার মনে আছে ফ দিয়ে শুরু হয়, এবার আমি তার পুরো নাম ভুলে গেছি, বা যাই হোক। তো আমার যতদূর আমার জানা আছে তারা দুইজনের মধ্যে একজন ক্রিকেট, তো সে তারা দুইজনের মধ্যে কেউই ফিল্ডে নেমে খেলে নাই। বাট নতুন যে প্রেসিডেন্ট হয়েছে বিসিবির, সে একটা অ্যাকচুয়াল খেলোয়াড় ছিল, সে মাঠের মধ্যে নামছে, সে জানে এইসব কেমনি কি হয় না হয়। অ্যান্ড আমার যদ্দূর মনে হয় দের ইজ হোপ। আমাদের টিম প্লেয়াররা যথেষ্ট ভালো, আমাদের জাস্ট একটা ভালো গাইডেন্স দরকার, যেটা আমাদের ছিল না। আশা করি আমাদের এই নতুন যে বিসিবি আছে সে একটা ভালো লিডার হিসেবে থাকবে, এবং সে সে যেদিন চলে যাবে, হয়তো আমরা যাতে একটু কষ্ট পাই, যাতে যাতে মনে এরকম একটা আসে যে না, তার আমলে ভালো ছিল, যাতে সে চলে গেলে যে কি হবে না হবে আল্লাহ জানে। যেটা আমরা শেষ করছিলাম হয়তো মাশরাফির সময়, মাশরাফি যখন রিটায়ারমেন্ট নিয়ে নিল, আমরা ভাবতেছিলাম যে বাংলাদেশে কি না কি হবে। কারণ এমন ক্যাপ্টেন আসলে বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পর আমি আর দেখি নাই। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের টিমের এখন কি অবস্থা। স্পিকিং অফ মাশরাফি, এখানে আমি সাকিবের কথা যদি না বলি এখানে একটা ক্রাইম হবে। আমার মনে হয় আমাদের বাঙালির অহংকার একটু বেশি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। কারণ হ্যাঁ, আমি জানি সাকিবের হয়তো সবচেয়ে বেশি ভালো মোরালিটিওয়ালা মানুষ ছিল না, অ্যান্ড সে একটা খেলোয়াড়, আর আমি তার কাছ থেকে ওই জিনিসটা আশা করি না। করলে অবশ্যই ভালো, যদি একটা ভালো মেন্টালিটির মানুষ হয় অবভিয়াসলি তাকে আমি ফলো করতে পারবো, তাকে আমি নিয়ে কথাবার্তা বলতে পারবো। সে একটা খেলোয়াড়। পৃথিবীর মধ্যে সবাই ভালো, যেই জিনিসে সবাই যারা ভালো, সবাই সবসময় একদম ভালো মানুষ হবে না। অ্যান্ড সাকিব এদের মধ্যে একজন। সাকিবকে অনেকজন ব্যবসায়ী বলে, মিম টিম বলতো, মিম ইজ মিম। অ্যান্ড লাস্টের দিকে পলিটিক্সের মধ্যে ঢুকছে, দেখি চেহারা দেখি বোঝা যায় ফোর্স করে ঢুকানো হয়েছিল, বা ঢুকছে, ঢুকানোর পরে তাকে দিয়ে অনেক ভিন্ন ভিন্ন এজেন্ডা পুশ করা হয়েছিল, আমি ওসবের মধ্যেও আমি জিনিসটা বলবো, বাঙালির উচিত ছিল আমাদের দেশের যে সম্পদ সেটাকে বোঝা। আমি যদি বাইরের দেশে যাই, যদি বলি যে বাংলাদেশে তুমি কোন প্লেয়ারকে চিনো, যদি কোনো, আমি যদি একটা নন ক্রিকেটার ফ্যানদেরকে বা একটা স্পোর্টস ফ্যানকে যদি বলি যে বাংলাদেশে বাংলাদেশের নাম আসলে ক্রিকেটের মধ্যে কার নাম সবার আগে আসে, 90% মানুষ সেই জায়গায় সাকিবের কথা বলে। আমি ভিডিওটা দেখাবো না, কারণ ভিডিওটাতে একটা কপিরাইট আসবে, বাট একটা ভিডিও আছে তোমরা দেখতে পারবা। ফিফা, ফুটবলের যে ফেডারেশন যেটা আছে, ওই জায়গায় অনেক পপুলার পপুলার মানুষ, কমেন্টেটর বলি বা ফিফার কয়েকটা এক্সিকিউটিভ ফাউন্ডারদেরকে বলি, তাদেরকে বলা হয়েছিল আপনাকে ক্রিকেট দেখেন, ক্রিকেট দেখলে ক্রিকেটের মধ্যে কাকে কাকে চিনেন আপনি। এখানে অনেকে সচিন টেন্ডুলকার, যাকে ক্রিকেটের গড বলা হয়, তার নাম আসছে, লারার নাম আসছে, এবং বাংলাদেশের একটা মাত্র প্লেয়ারের নাম আসছে, এবং এইটি সবচেয়ে বেশি রিপিট হয়েছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। তো এমন একটা সম্পদকে যখন আমরা এইভাবে করে, নিজেদের দেশের সম্পদকে যখন আমরা নিজেরাই এভাবে অসম্মানিত করব, তখন আসলে বলার কিছু নাই। তখন আমরা কি বলবো, আমরা আমাদের নিজেদের যে ভালো জিনিস সেটা যদি আমরা না বুঝি, এখানে করার কিছু নাই আমাদের। আসলে এটা আমাদের একটা ব্যর্থতা। আমি সাকিবের বিরাট বড় ফ্যান না, সাকিব আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ারও না। আমি যদি আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ারের কথা বলি, সেটা ছোটবেলায় ইট ওয়াজ অলওয়েজ মাহমুদুল্লাহ। আমার মাহমুদুল্লাহ স্টাইল সবসময় ভালো লাগতো, বাট যদি ইদানিং মাহমুদুল্লাহর কয়েকটা বিহেভিয়ার দেখে আমার একটু ভালো লাগতেছে না, বাট আই আই এম আ ফ্যান অফ হিম। তারপর যদি বের মাশরাফি, বিরাট বড় ফ্যান বলতে গেলে মাশরাফির। সাকিবের আমি অত বড় জীবনও ফ্যান ছিল না, বাট আমি সাকিবের ভূমিকা, সাকিবের যে ইম্পর্টেন্স সেটা আমি বুঝতাম।
অ্যান্ড সেটা আমাদের বাঙালিরা বুঝি নাই। আমার মনে হয় না সাকিব আর জীবনও বাংলাদেশে ব্যাক করবে। যে দেশের জন্য এরকম খেলা খেলছে, নামটা নিয়ে গেছে, তাকে যদি আমরা বের করে দিই, তাকে যদি আমরা একটু ক্ষমা না করতে পারি, এখন সাকিবকে যদি আমরা ক্ষমা করে দিই, সাকিব আমাদের মনে হয় না সাকিব আমাদের গুলি নিয়ে এসে মেরা ফেলাবে এরকম কিছু একটা করবে। তো আমার মনে হয় না সাকিবকে ক্ষমা করা অনেক বড় মহা কঠিন কোনো কাম আসছিল। পৃথিবীতে সবাই সব জায়গায় সবসময় ভালো জিনিস থাকবে না, বা খারাপদের সাথে তো আমার মিলেমিশে সব কিছুতে একটা ইকুয়াল হিসেবে থাকতে হবে। এখন যদি ডিমান্ড একটু বেশি চড়ায় চলে যায়, সেই ক্ষেত্রে নামানো একটা ইয়ে আছে। আর আমার যেটা মনে হয়, সাকিব আমাদের বাংলাদেশি ক্রিকেটের মধ্যে অনেক বড় একটা রোল প্লে করতো। অ্যাটলিস্ট সে যদি না খেলতো, আমার মনে হয় তার যে এক্সপিরিয়েন্স, তার যে টেকনিক যেটা আছে, সে এত বছরের যে এক্সপিরিয়েন্সটা ছিল, এবং এক নাম্বার হয়েছে তার অবভিয়াসলি কিছু আমার মনে হয় সেইগুলা আমাদের বাংলাদেশের মধ্যে যদি কাউকে পাস ডাউন করতো, কিছু না কিছু একটা হইতো, যদি শিখাইতো তাও কিছু না কিছু একটা হইতো। বা দিন দিন শেষে সাকিবের কোনো ডিসেন্ডেন্ট, ব্লাড রিলেটেড ডিসেন্ডেন্ট বলতেছি না, কোনো স্টুডেন্ট বা কিরকম এরকম তার সাথে এরকম তার টেকনিক এরকম অ্যাডাপ্ট করছে, এরকম কোনো প্লেয়ার আমরা আর পাইলাম না। তো আমার কি মনে হয়, তো আমাদের কি এই ইন্ডিয়াতে সচিন টেন্ডুলকার কি রিটায়ার করছে ভালো কথা, সেই কি বিহাইন্ড দ্য সিন কোনো ট্রেনিং দেয় না? অফকোর্স না। আমরা জানি ইন্ডিয়ার ব্যাটিং কিরকম মারাত্মক পরিমাণে ব্যাটিং করতে পারে। অফকোর্স তাদের একটা আইসিসির একটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে আলাদা একটা সাপোর্ট আছে, ওটা বাদ দিলাম। ওটা বাদ দিলেও তারা কিন্তু খুব ব্যাটিংয়ে, খুব বোলিংয়ে যেটাই হোক, ফিল্ডিংয়ে যেটাই হোক, ব্যাটিংয়ে তাদের মতো প্লেয়ার খুবই কম দেশি প্রডিউস করতে পারছে। এবং আমার যতদূর মনে হয় বিহাইন্ড দ্য সিনস এটা পিছনে অনেক 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 বড় ভূমিকা আছে দুইটা প্লেয়ারের। সেটা হচ্ছে ধোনি, আর ওই পাশে আছে আমাদের। আই রিফিউজ টু বিলিভ যে সচিন টেন্ডুলকার রিটায়ার করার পরে সে তার টেকনিক, সে যে সব স্কিলস, তার যে এক্সপিরিয়েন্স ছিল, সেগুলা তার নতুন যারা ছোট ছোট প্লেয়ার আছে তাদের সাথে সে শেয়ার করে নেয়। অফকোর্স ফর 100% শিওর সে শেয়ার করছে। আর আমাদের দেশে কি এরকম কোনো প্লেয়ার শেয়ার করতে পারবে? নোপ। আমরা পড়ে আছি ক্ষমতা নিয়ে। আমার এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে, যে আমার মনে হয় বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আমি দেখছি, আর মানে ইউক্রেন, যে জায়গার মধ্যে একটা কমেডিয়ান, একটা সেলিব্রিটি, একটা ক্রিকেটার, এরা পলিটিক্সের মধ্যে ঢুকে। হ্যাঁ, কিছু জায়গার মধ্যে আছে, বাট সেগুলো এক্সেপশন। বাট আমি এত হেভি ইনভলভ আর কোনো দেশের মিডিয়ার মধ্যে স্পেশালি এত বেশি বাড়াবাড়ি করে আমি দেখিনি। আমার মনে হয় আমাদের সবার যা কাজ সেটা করা উচিত। যারা পলিটিশিয়ান তারা পলিটিক্সের কাজ করবে, যারা খেলোয়াড় তারা খেলোয়াড় কাজ করবে, যারা অ্যাক্টর তারা অভিনয় করবে। এখানে মানে ক্রিস ক্রস করা কোনো দরকার না। একটা খেলোয়াড়, একটা ক্রিকেটার, একটা পলিটিশিয়ান কেমনি কি হবে, আমার মনে হয় না যে এটা জীবনও ওভাবে করে ক্রস করার কথা, স্পেশালি সাকিবের মতন খেলোয়াড় যা পলিটিক্সের সাথে বা লিডারশিপের সাথে এরকম কানেকশন নাই। মাশরাফি গেছে, মাশরাফিরটা অ্যাটলিস্ট বুঝলাম, তার ক্যাপ্টেন্সি এক্সেপশনাল ছিল, ও যেই টিমকে যে জায়গায় নিয়ে গেছে, এরা আসলে একটা মানে বিস্ময়কর জিনিস এবং সম্মানজনক একটা জিনিস। মাশরাফিরটা নয় বুঝলাম, বাট সাকিবেরটা আই ডোন্ট নো, যতদূর আমার মনে হয় ইট লুক ফোর্সফুল। আমি তার ছবি টবি দেখছি, তার ভিডিও দেখছি, ফোর্সফুল মনে হয়েছে। এখন এজেন্ডা অনেক কিছু পুশ করা হয়েছে, আমি ওদিকে যাইতেছি না। আমার যেটা মনে হইতেছে, সাকিবকে আমরা ঠিক মতো করে বিদায় দিতে পারলাম না। তার লাস্টের দিকে ছিল তার ক্যারিয়ারে, তার ক্যারিয়ার লাস্টের দিকে সবাই, সব প্লেয়ার এত স্পেশালি এমন রেপুটেশনাল একটা প্লেয়ার, সে চায় যাতে সে রিটায়ার করার টাইমে যাতে একটু হলেও আরে মামাধি বাঁশি বাজায়। এরকম ভালো একটা প্লেয়ার যদি রিটায়ার করার টাইমে ভালো একটা প্রপার ফেয়ারওয়েল বা একটা বিদায় না পায়, এটা খুবই আসলে দুঃখ। অ্যাটলিস্ট মাশরাফির টাইমে মাশরাফির সাথে যে জিনিসটাই হয়েছে না হয়েছে, এখন আমি বলবো না যে ঠিক নেই, খারাপ সেদিকে আমি যাইতেছি, বাট সে অ্যাটলিস্ট একটা সম্মানজনক একটা রিটায়ারমেন্ট পাইছিল। বাট সাকিব সেদিকে পাইতেছে না। এবং তোমরা যারা ক্রিকেট দেখো না, তোমাদের একটা আমি আপডেট দিই। বাংলাদেশ গত বছর যে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছে, গত বছর না 2 বছর আগে খেলা ছিল নাকি, গত বছর ওয়ার্ল্ড কাপ ছিল প্রবাবলি, গত বছর 23-24 সালে তো ওয়ার্ল্ড কাপ ছিল, আমি শিওর না। গত গতবার যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলছি, সেইটা খেলার একমাত্র কারণ ছিল সাকিব। সাকিব না থাকলে আমরা এই লেভেলে এই জায়গার মধ্যে আসতে পারতাম না, আমরা বাদ যাইতাম। আর সে জায়গায় আমরা আসছি। আর 2019 সালে সাকিবের যে পারফরমেন্স ছিল, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত এরকম কোনো খেলোয়াড় আছে যে ওয়ার্ল্ড কাপের মধ্যে এরকম পারফরমেন্স। ওয়ার্ল্ড কাপ বাদ দিলাম, সিরিজের মধ্যে এরকম দিচ্ছি কিনা সন্দেহজনক। আই এম নট শিওর, আমি দুনিয়ার বাংলাদেশের খেলা দেখিনি ইতিহাসের, বা যতদূর আমি জানি এরকম খেলা আর কেউ দেয় নাই। সো আমার যেটা মনে হয়, সাকিব, আমি নট বিগেস্ট ফ্যান অফ সাকিব, বাট আমি সাকিবের ভূমিকাটা বুঝি। তোমরা যারা সাকিবকে দেখতে পারো না, ইউ জাস্ট জেলাস ভাই, লাইফে কিছু একটা করো, একটু খুশি হও। মানুষের জ্বলায়, মানুষের খারাপ কিছু আশা করে নিজে খুশি হবা, এটা তুমি প্রকৃত খুশি জীবনে হইতে পারবা না। তোমরা যারা সাকিবকে হেড করতা, নিজের কিছু কাম করো ভাই, কামলেস থাইকো না। ওকে অপরকে হিংসা করে কোনো লাভ নাই, নিজের সাকসেস নিজে খুঁজে দেখো। তোমার যদি মনে হয় সাকিব একটা ব্যবসায়ী, নিজেকে ওরকম করে বিল্ড করো, নিজের ব্র্যান্ড ইমেজ এমন বানাও যাতে তুমি ওরকম করে টাকা পয়সা কামাই করতে পারো, এবং প্রুফ করে দেখাও যে না,
বেটার হিউম্যান বিং দেন সাকিব। ওই যে পজিশনে গেছিলাম আমি তো আরো ভালো মানুষ হতে পারবো। সো ওকে আজের আজের ওকে গালিয়ে দেওয়া বাদ দিয়ে আমার মনে হয় নিজেকে ইমপ্রুভ করা উচিত। দেন অ্যাগেন আমি বলতেছি আই এম নট এ বিগেস্ট ফ্যান অফ সাকিব। অনেকে আমাকে বলবে যে তুমি সাকিবের বিরাট বড় ফ্যান। নোপ। আমার মনে হয় সাকিবের সাথে যা করা হয়েছে পুরোটালি ডিসরেসপেক্টফুল। আর আমাদের নতুন বোর্ডে নতুন প্রেসিডেন্ট আসছে, আশা করি সে আমাদের একটা ভালো একটা গাইডেন্স দিতে পারবে। অ্যান্ড আমাদের বাংলাদেশে আমি বিশেষ করি আমাদের খুব ভালো ভালো প্লেয়ার আছে, তাদের একটা প্রপার গাইডেন্স লাগবে। আর একটু আর একটু করা হইতে হবে। আমার যতদূর মনে হয় আমাদের বাংলাদেশি প্লেয়ারদের পেশেন্স প্লাস রিস্ক খুবই কম। তাদের আমার যতদূর মনে হয় তারা প্লেয়ার অফ দ্য ম্যাচের যে অ্যাওয়ার্ডটা বা যেই প্রাইসটা থাকে ওইটা বাদ দিলে আমার মনে হয় ওরা ডাক মারলেও যেই বেতন পায় 100 করলেও হয়তো সেম বেতনই পায়, যার কারণে তাদের আমার মনে হয় ইয়াটা একটু কম, রিস্কটা একটু কম। আমি জানি না এটা কেমনে করা উচিত, আমি হয়তো এই জায়গাতে বেশি শিক্ষিত না, বাট আমার যতদূর মনে হয় পারফরমেন্স অনুযায়ী তাদের বেতন হওয়া উচিত। হ্যাঁ, একটা ফিক্স 30,000 টাকা 40,000 টাকা ফিক্সড, আমি জানি এত কম বেতন দেয় না। আমি জানি যারা মেইন টিমে খেলে তারা এত কম বেতন পায় না, আরো বেশি টাকা পায়। আমি জাস্ট বলতেছি যারা ভালো, যারা নর্মাল একটা বেসলাইন সেট করি আমরা, যে যারা টিম এ বা মেইন টিমে খেলে তাদের বেতন 50 বা 40,000 টাকা। আর তাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাদের রান, তাদের টাকা পয়সা বেশি বাড়ানোর পর, আমি জানি না অন্য কোনো দেশের মডেল এটা ফলো করে কিনা, বাট আমার মনে হয় এটা ফলো করা উচিত। এরকম থাকলে প্রত্যেকটা প্লেয়ারের একটা ইচ্ছা থাকবে একটা ইমপ্রুভ করার, যে আমি 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 ইমপ্রুভ করি, আমার ইমপ্রুভ করি, আমি রান বেশি করলে আমি টাকা বেশি ইনকাম করতে পারবো। আমি রান বেশি করলে আমার ব্র্যান্ড ইমেজও বাড়বে, আমি ব্র্যান্ড ডিলসও পাবো। আমার মনে হয় আমরা একটু আমাদের টিমের যে প্লেয়ারগুলো স্যার একটু বেশি কমফোর্টেবল, তারা জিরো করলেও যেই দাম পায়, ভালো খেললেও সেই দামই পায়, যার কারণে তাদের ব্র্যান্ড ডিলে কোনো পরোয়াই আসে না। ব্র্যান্ড ডিল দরকার নাই, আমি আমার বেতন দিয়ে চলতে পারতেছি, যার কারণে আমার ইমপ্রুভমেন্টের কোনো প্রয়োজন নাই। প্যাশনের ক্রিকেটার আমি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে খুব কম ক্রিকেটারকে এখন দেখতে পারতেছি। আমার মনে হয় না মাশরাফি আর সাকিবের পরে কোনো প্যাশনেট ক্রিকেটারকে আমি দেখতে পাচ্ছি। মাহমুদুল্লাহ আসে যায় আমি বুঝি না, বাট আমার মনে হইতেছে বাংলাদেশে যদি ক্রিকেটে কিছু একটা ভালো করতে হয় আমার মনে হয় এই বেতনের সিস্টেম করাটা উচিত। রাত এখন বাজে অলমোস্ট 3টা, অ্যান্ড আমি মনা যে ইউটিউব চ্যানেলটা আছে তার ভিডিওটা দেখলাম, তার ভিডিওটা দেখেই আমি জায়গার মধ্যে আসছি এটা করতে। সো এটাই ছিল আমার মতামত। তোমরা যারা ক্রিকেট ফ্যান্স আছো তোমরা বলো তোমরা কি চাও, তোমরা কি সাকিব হেটার নাকি সাকিবের ফ্যান, নাকি তোমার কি মনে হয় সাকিবকে কই রাখা উচিত, তাকে বিদেশেই রাখা উচিত নাকি তাকে বাংলাদেশে এনে শেষবারের মতো একটা ভালো একটা ফেয়ারওয়েল দিয়ে একটা বিদায় দেওয়া উচিত? স্টিল আমার মনে হয় না বাংলাদেশে সাকিব আর আসতেছে, কারণ সাকিব আসলে সাকিবের কোনো সিকিউরিটি থাকবে না। আমাদের দেশ এখন খুবই হজবরলের মধ্যে আছে, সে মাইক ঠ্যাট খাওয়ার চান্স বেশি। তো আমার যতদূর মনে হয় সাকিব যদি এখন বিদেশি থাকে ওটা তার জন্য সেফ। অ্যান্ড আমি জানি না মানুষ কি না কি বলবো, বাট আমি বলবো থ্যাংক ইউ ফর দ্য কন্ট্রিবিউশন সাকিব। হয়তো আমার আঙ্কেল বা ভাইয়া হবে না জীবনে, হয়তো সাকিব আমার আঙ্কেলই হবে যদি জীবনে রিলেশনে কিছু একটা থাকতো। বা যতদূর বলবো থ্যাংক ইউ ফর দ্য কন্ট্রিবিউশন। দেশের আমার মনে হয় নাম সাকিবই অনেক দূর নিয়ে গেছে ক্রিকেটের খেলার মধ্যে। হয়তো তার পারফরমেন্স সবসময় 100 ছিল না, কোনো প্লেয়ারেরই হয়তো পারফরমেন্স সব ম্যাচের মধ্যে 100 দিতে পারে না, বাট কাজের টাইমে কাজে আসলেই কাজে আসা যায়। এটাই ছিল আজকের ভিডিও। বাই।